ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাবুল। A100 অডিও স্টোরি চ্যানেল থেকে তোমাদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ তোমাদের একটা গল্প শোনাতে চলেছি, যে ঘটনাটির নাম হলো ভুতুড়ে বাড়ি। আমরা যখন ছোট ছিলাম, দাদি নানিদের কাছ থেকে আমরা অনেক গল্প শুনতাম। গল্প শুনতে শুনতে আমরা ছোট থেকে বড় হয়েছি। সেই থেকে ভুতুড়ে বাড়ি সম্পর্কে শুনেছি অনেক অনেক গল্প। আধুনিক পৃথিবী যেভাবে ভূত প্রেতের অস্তিত্বকে অস্বীকার করে চলে, সেখানে পৃথিবীর প্রায় সব দেশে এখন অনেক ভুতুড়ে জায়গা ছড়িয়ে আছে। তবে বাস্তবে হয়তো কখনো কখনো জনশ্রুতিতে গড়ে ওঠে এমন অনেক ভুতুড়ে বাড়ি। কোনোটিতে থাকে চমকপ্রদ রহস্য, যা এই জায়গাগুলোকে ঘিরে তৈরি করে ভুতুড়ে আবহাওয়া। আর এর কোনোটাই যখন শক্ত দলিল প্রমাণ দিয়ে বোঝা যায় না, তখন জমে ওঠে আসল মজা। এরকমই কিছু জায়গা বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে আছে, যা শুনলে গা ছমছম করবে। আজ জানাচ্ছি সেই রকম একটি ভুতুড়ে বাড়ির গল্প। রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত এই বাড়িটি। সঙ্গত কারণে বাড়ির ঠিকানাটা একটু অজানায় থাক। ওই বাড়ির সত্যতা জানার জন্য সেই বাড়ির ঠিকানায় হাজির হলাম আমি দুপুর বেলা। বাড়িটি আগে থেকেই আমি চিনতাম, তাই খুঁজতে দেরি হলো না। ঝামেলাটা হলো বাড়ির ভুতুড়ে গল্প নিয়ে। ওই গল্পটা সত্য কিনা তা জানার জন্য। বাড়ির পাশের চায়ের দোকানের মামা থেকে শুরু করে বাড়ির দারোয়ানের প্রতিটি কথাই ছিল যেন একটা রহস্যজনক। তাদের কথা শুনে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার কৌশলে আঁচ করতে পেরেছি ঘটনা সত্য। বাড়ির ভাড়াটিয়ার আত্মহত্যা। এই বাড়িতে ভাড়া থাকা প্রায় সব ভাড়াটিয়াই বিভিন্ন অদ্ভুত বা ভুতুড়ে কাণ্ড কারখানার সম্মুখীন হন। অনেক সময় গভীর রাতে প্রায় 1টা কি 2টোর দিকে বাড়িটির ফ্ল্যাটের যে বারান্দায়, সেই বারান্দায় রাখা দোলনায় কাউকে দুলতে দেখা যায়। ঘটনাটি দেখেছেন এমন লোকের সংখ্যা কম নয়, অনেকজনাই দেখেছে। এছাড়া বাড়ির রুমে অনেক সময় নাকি গভীর রাতে কারা হইচই করে, কিন্তু তৎক্ষণাৎ রুমে গেলেও কাউকেই দেখা যায় না। বাড়িটিকে ঘিরে লোক মনে করে কৌতূহলের কোনো শেষ নেই। শোনা যায় উক্ত বাড়িতে ভাড়া থাকত যে ভাড়াটিয়া, তার ছোট মেয়ে প্রায় 11 বছর আগে গলায় দড়ি দিয়ে নিজের ঘরে মারা যায়। মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল। এই আত্মহত্যার পর থেকেই এমন অদ্ভুতুড়ে কার্যকলাপ শুরু হয়ে থাকে। শোনা যায় অমাবস্যার দিন কালো কুকুর প্রতি রাতে 12টা থেকে 3টা পর্যন্ত একদল কুকুর দল বেঁধে বাসার সামনে রাস্তায় চক্কর দেয়। অনেকেই সেই কুকুরের দলকে দেখতে পেয়েছেন। এটা আর নতুন কি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা শুধুমাত্র অমাবস্যা রাতেই উপস্থিত হয় এবং সারা মাসে তাদের আর দেখাই যায় না। কয়েক যুবক মিলে একবার রাত করে তাদের দেখার জন্য প্রস্তুতি নেয়। তাদের মাঝে 2জনকে কুকুরের কামড়ে মারাত্মকভাবে আহত করে। যুবকদের প্রায় সকলেই একটি রেডিও স্টেশনে স্বীকারোক্তি দেয় যে সেই সব কুকুরগুলো কালচে বর্ণের ছিল, কারণ অন্ধকারে তাদের স্পষ্ট দেখা যায় না। তারা একটি ছন্দ মিলিয়ে এক লাইনে হাঁটাচলা করছিল এবং তাদের প্রত্যেকের চোখ থেকে এক প্রকার নীলচে আভা বের হতে দেখা যায়। পুরা ঘরময় হাটে হলুদ কাপড়ে কেউ
মাঝরাতে কোনো এক রুমের সামনে দিয়ে নাকি রাত 12টার পর একজন বউকে হেঁটে যেতে দেখা যায়, যার পরনে থাকে লাল পাড় দেওয়া একটি হলুদ শাড়ি। সে কোথা থেকে আসে আর কোথায় যায় আজ পর্যন্ত কোনো ভাড়াটিয়ায় তা জানতে পারেনি। অনেক ভাড়াটিয়ায় নাকি বউটিকে দেখেছে। মেঝেতে জমে রক্ত লাল পানি। বেশ অবাক হয়েছে শুনে যে ওই ফ্ল্যাটের ফ্লোরে পানি জমত। তা শুধু পানি নয়, পানি হলেও তো কথা ছিল, যে পানি জমত সেগুলো ছিল রক্ত রঙের পানি। ফ্ল্যাটের মালিক পক্ষ অনেকবার মেঝে ঠিকঠাক করে দিলেও বন্ধ হয়নি এই পানি জমা। শুধু মেঝেতে পানি জমা সমস্যাই নয়, ছিল বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা। এতক্ষণ ধরে যে বাড়ি নিয়ে এত গল্প হলো, সেই বাড়ির প্রতিটি ফ্ল্যাটে কিন্তু এমন ঘটনা ঘটে না, ঘটছে শুধুমাত্র একটি ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটে এখন আর কোনো ভাড়াটিয়ায় থাকে না। মালিক পক্ষ এখন আর সেই ফ্ল্যাট ভাড়া দেয় না। শেষে সেই বাড়ির দারোয়ানের একটি কথা দিয়ে শেষ করছি, ভূত মানতে গেলে দেখা যাবে আপনার সাথেও ভূত আছে। কথা শুনে মনে মনে অনেক হেসেছিলাম। রাস্তায় যেতে যেতে যেমন ভেবেছি, ঠিক লিখতে লিখতেও তেমনটাই ভাবছি। সত্যি আমার সাথেও কি তাহলে ভূত আছে?